তো ফ্রেন্ডস, আজ আমি তোমাদেরকে সকলকে আমার একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চলেছি, যার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। কিছুদিন আগে আমি যে প্রবলেমটা ফেস করেছি, সেই প্রবলেমটা তোমরা কেউ না ফেস করো, সেই কারণে আমার এই ভিডিওটা বানানো। কারণ আমি যে প্রবলেমটা ফেস করেছি, আমি চাই না আর কেউ এই প্রবলেমটা ফেস করুক। যার জন্য আমি তোমাদেরকে কিছু কথা বলতে চাই, দিয়ে শুনবে কি কারণে আমি বলছি। আমার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়, 2-3 দিন আগে আমার হোয়াটসঅ্যাপটা হ্যাক হয়ে যায়। আমি বুঝতে পারিনি, আমার অজান্তে হোয়াটসঅ্যাপটা হ্যাক হয়। তাও বলি কি কারণে হ্যাকটা হয়েছে, কিভাবে, আমার কি দোষ ছিল, আমার কি প্রবলেম, আমি কি করেছি, কি কারণে আমার হোয়াটসঅ্যাপটা হ্যাক হয়েছে, সেটা আমি তোমাদেরকে বলি। 2-3 দিন আগে আমার হোয়াটসঅ্যাপে একটা SMS আসে। SMS-টা বেসিক্যালি যেমন নাম্বার হয় মানুষের বা পাবলিকের, যেমন নাম্বার হয়, আমার যেমন নাম্বার, যেরকম নাম্বার হয় আর কি, ঠিক সেম নাম্বারটা এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক থেকে আসে। হোয়াটসঅ্যাপে ডিপিতেও দেওয়া আছে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক। তো ওখান থেকে আমাকে একটা SMS করা হয়। আমি টাচ করি, কি SMS দেখলাম, আমাকে 2টো PDF ফাইল পাঠানো হয়েছে, 2টো PDF ফাইল। আমি একটা PDF ফাইল টাচ করি। আমি তো বেসিক্যালি দেখবো না কি পাঠিয়েছে আমাকে, আমি দেখি। আমি ওখানে টাচ করা মাত্রে আমাকে বলা হয় এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক বলে একটা অ্যাপস ডাউনলোড করতে বলা হচ্ছে। সেই অ্যাপসটা আমাকে ডাউনলোড করতে বলা হচ্ছে। দেখে আমি ব্যাক করে দিই, হোয়াটসঅ্যাপ থেকে ব্যাক করে দিই। করে আমি আবার ফেসবুক খুলি। ফেসবুক খুলে ফেসবুকে ভিডিও দেখছি। আমি না হোয়াটসঅ্যাপে SMS-এ রিপ্লাই দিয়েছি ওই নাম্বারে, না আমি কোনো রকম ওই অ্যাপসটা ডাউনলোড করেছি। জাস্ট আমি টাচ করে দেখেছি, না কোনো OTP দিয়েছি, না কিচ্ছু দিইনি, এভরিথিং কিচ্ছু না। আমি ফেসবুকে ভিডিও দেখছি, ফেসবুক করছি। ঠিক 10 মিনিট পরে আমার নাম্বারে 2টো SMS ঢোকে, 2টো SMS OTP ঢোকে। আমি OTPও শেয়ার করিনি, কিছু না। আমি দেখলাম 2টো OTP ঢুকেছে, আমি ব্যাক করে দিলাম। ঠিক তার 2 সেকেন্ড পরে আমাকে হোয়াটসঅ্যাপে অটোমেটিক ফোন নিয়ে চলে গেল, হোয়াটসঅ্যাপে চলে গেল। হোয়াটসঅ্যাপটা চলে যেতে তখন হোয়াটসঅ্যাপটা খুললো, আমি আবার ব্যাকটা করে দিলাম। আমার হোয়াটসঅ্যাপে অনলাইন হওয়ার কোনো দরকার ছিল না, তাই আমি হয়নি। আবার ব্যাক করে দেওয়ার পরে আবার সঙ্গে সঙ্গে আমাকে হোয়াটসঅ্যাপে SMS ঢুকছে। হোয়াটসঅ্যাপে মানে SMS বলতে কি, হোয়াটসঅ্যাপে একটা নোটিফিকেশান ঢুকলো, আমাকে হোয়াটসঅ্যাপে নিয়ে যাওয়া হলো। হোয়াটসঅ্যাপে নিয়ে যাওয়ার পরে দেখাচ্ছে ইউ আর মানে লগ আউট। আমি বুঝতে পারিনি আমার কি হলো, ব্যাপারটা আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি ফেসবুকটা ব্যাক করে হোয়াটসঅ্যাপটা ভালো করে টাচ করে হোয়াটসঅ্যাপটা খুলছি, দেখছি আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে। হোয়াটসঅ্যাপে আমাকে লগ আউট করে দেওয়া হয়েছে অটোমেটিক্যালি, আমি কিচ্ছু করিনি। আমার আরও একটা হোয়াটসঅ্যাপ আছে, সেই হোয়াটসঅ্যাপ থেকে দেখছি আমার ওই নাম্বারের হোয়াটসঅ্যাপটা পুরো হ্যাক হয়েছে, অন্য কেউ অনলাইন হচ্ছে। এমনকি আমার যে ছবি দেওয়া ছিল, আমার যে নাম লেখা ছিল বায়োতে, সব চেঞ্জ করে দিয়ে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক করে দেওয়া হয়েছে। এমনকি লোগোটা, সেটাও এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক লোগো করে দেওয়া হয়েছে। আমার সব কিছু ডিলিট করা হয়েছে। আমার মাথা কাজ করছিল না আমি কি করব। সেই সময় আমি আমার একটা ফ্রেন্ডকে জানাই যে আমার হোয়াটসঅ্যাপে এই হয়েছে। সেও বলছে আমি কিছু বুঝতে পারছি না। সেই মুহূর্তে আমাকে একটা সাজেশান দিল যে হোয়াটসঅ্যাপটা ইনস্টল করে আবার লগ ইন কর। তখন আমি কি করলাম, হোয়াটসঅ্যাপটাকে ইনস্টল করে যখন ইনস্টল করলাম, করে আমার নাম্বারটা দিচ্ছি, কোনো রকম না OTP আসছে। আমার যে পুরনো আর একটা হোয়াটসঅ্যাপ আছে, সেই নাম্বারটা আমাকে লগ ইন করতে বলছে। কিন্তু আমার সেই নাম্বারটা তো আমার হোয়াটসঅ্যাপ আছে, আমার এখন যে হোয়াটসঅ্যাপটা হ্যাক হয়েছে সেইটা আমার লগ ইন করা দরকার। যার জন্য আমি কিছু বুঝতে পারছি না। 2-3বার ট্রাই করার পর দেখলাম আমার হোয়াটসঅ্যাপটা লগ ইন হয়েছে ওই নাম্বারে। তো আমি সেই যে হোয়াটসঅ্যাপে ডিপিটা এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক হয়ে গেছে, ওগুলো আমি সব ডিলিট করলাম। আমার ছবি দিলাম, এমনকি বায়োটা আমার লিখলাম, আমার নাম লিখলাম, সব কিছু লেখার পরে দেখলাম আমার হোয়াটসঅ্যাপে যে কটা গ্রুপ ছিল সেই গ্রুপগুলোই আছে, বাকি সব মানে কিছু নেই। তো আমার মাথা কি কোনো কাজ করছিল না, আমি কি করব আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না। তারপরে আমার মাথায় এলো যে আমার তো হোয়াটসঅ্যাপ ব্যাকআপ মারা আছে। আমি ব্যাকআপ মারলাম, মারার পরে সব কন্ট্যাক্ট এলো,
ঠিক আছে, সব কিছু আমার হোয়াটসঅ্যাপ এলো, কারণ হোয়াটসঅ্যাপ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ওয়েবসাইট, যেটা পার্সোনাল প্রাইভেট অ্যাকাউন্ট একটা বলা যায়। সেইটা যদি হ্যাক হয়ে যায়, বেসিক্যালি সবার মাথায় একটা টেনশান, চাপাপা কী হয়ে গেল, কোথা থেকে কে হ্যাক করলো, কি হলো। তাই বলছি, তোমাদের সকলকে বলা হচ্ছে, হোয়াটসঅ্যাপে যদি আনকমন কোনো নাম্বার থেকে কোনো এসএমএস আসে বা কোনো রকম লিঙ্ক আসে, কেউ টাচ করবে না, প্রবলেমে পড়তে পারো। যেটা আমি পড়েছি, যেই প্রবলেমটা আমি ফেস করেছি, আমার কিছুক্ষণের জন্য আমার মনে হয়েছিল আমার ব্রেন হ্যাং হয়ে গেছে, আমি কি করব, আমি কি না করব, আমি কিচ্ছু বুঝে উঠতে পারিনি, আমার মাথা কাজ করছিল না, প্রায় আধ ঘন্টা 1 ঘন্টার মতন আমার মাথা কাজ করছিল না। ঠিক আছে, তাই তোমাদেরকে বলছি, কেউ কখনো আননোন নাম্বারে এসএমএস বা কোনো লিঙ্ক এলে টাচ করবে না, তোমারও হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে যেতে পারে। আমি ঠিক তার একদিন পরেই আমার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করি, সেও বলে আমাকে যে আমার এরকম এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আমাকে এসএমএস করা হচ্ছে, সঙ্গে সঙ্গে যদি এরকম আসে ডিলিট করে দেবে, কেউ কোনো রকম খুলে দেখতে যাবে না।